মিলাদুন নবীর দিন জুলুস করে সিরাতুন নবী। মিলাদুন নবীর দিনে সিরাতুন নবীর জুলুস করা জায়েজ, কিন্তু মিলাদুন নবীর জুলুস করা যাবে না। এই ওয়াহাবিরা কেমন পাগল চিন্তা করে। আমাদের এক ইয়াংম্যান যুবক ভাই উনি প্রশ্ন করেছেন তিনটা, আমরা যে কোনো একটা নিব ইনশাআল্লাহ। প্রশ্নকারী হিসেবে উনি সালাম দিয়েছেন, আসসালামু আলাইকুম। প্রথম প্রশ্ন হলো বিদআত কি বিস্তারিত বলবেন। বিদআত কি বিস্তারিত বলতে পারবো না, তবে ওনার প্রশ্নটাকে সম্মান করে সামান্য হলেও বলবো ইনশাআল্লাহ। বিদআত এটা আরবি শব্দ যার বাংলা অর্থ হলো নতুনত্ব বা নতুন আবিষ্কার। ব্যাখ্যামূলক অর্থ হলো ইসলামী শরিয়ার দৃষ্টিতে যেই জিনিসটা রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় ছিল না, পরবর্তীতে ধর্মীয় বিষয়ের মধ্যে নতুন করে আবিষ্কার হয়েছে, এটাকে বলা হয় বিদআত। মা লাম ইয়াকুন ফি আহদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাহিয়াল বিদআত। এটা হলো আরবি সংজ্ঞা। ইমাম নববী ইবনে হাজার আসকালানি, বদরুদ্দিন আইনি, বড় বড় ইমামরা এটা উল্লেখ করেছেন। তো এখন বিদআত প্রথমত দুই প্রকার। একটা হলো বিদআত ফিল ইতিকাদ, অর্থাৎ আকীদার মধ্যে নতুনত্ব। এমন কিছু আকীদা আবিষ্কার হয়েছে যেগুলি নবীজি এবং সাহাবায়ে কেরামের জামানায় ছিল না, পরে আবিষ্কার হয়েছে। যেমন নবীজি মরে পচে গলে মাটির সাথে মিশে গেছে, এটা হলো খারিজিদের আকীদা, এটা পরে আবিষ্কার হয়েছে। এরপরে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শাফাআত করার কোনো ক্ষমতা নাই, এটাও খারিজিদের আকীদা, এটা পরে আবিষ্কার হয়েছে। এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহ কোনো অলিয়া উলিয়ার ওসিলা ধরা যাবে না, ওসিলা ধরা শিরিক, এই আকীদাটাও খারিজিদের আকীদা, এগুলি পরে আবিষ্কার হয়েছে। এই ধরনের নতুন নতুন কথা পরবর্তীতে যেগুলি আবিষ্কার হয়েছে এগুলিকে বলা হয় বিদআত ফিল ইতিকাদ, আকীদার মধ্যে বিদআত। অরিজিনালি এরাই হলো বিদআতি। দ্বিতীয় প্রকার হলো বিদআত ফিল আমল, আমলের মধ্যে বিদআত। আমলের বিদআত দুই প্রকার, প্রথমত দুই প্রকার। একটা হলো বিদআত বিদআতে হাসানা, বিদআতে সাইয়্যা। এটার আরো দুইটা নাম আছে, বিদআতে লাগবি, আরেকটা হলো বিদআতে শারঈ। তো একটা হলো জায়েজ বিদআত, আরেকটা হলো নাজায়েজ বিদআত। এই দুই প্রকার বিদআতকে মুহাদ্দিসিনে কারাম আরো 5 ভাগে ভাগ করছেন। এক ধরনের বিদআত মানা হইল ওয়াজিব, বিদআতে ওয়াজিবা। আরেক ধরনের বিদআত মানা হলো মুস্তাহাব, যেগুলাকে বলা হয় বিদআতে মানদুবা। আরেক ধরনের বিদআত মানা জায়েজ আছে, না মানলে অসুবিধা নেই, এগুলাকে বলা হয় বিদআতে মুবাহা। আরেক ধরনের বিদআতকে বলা হয় বিদআতে মাকরুহা, এগুলি গুনার কাজ, ছোট গুনার কাজ। আর সর্বশেষ যে ভাগ, এটাকে বলা হয় বিদআতে মুহাররামা, হারাম পর্যায়ের বিদআত। যেমন বিয়ের অনুষ্ঠানে দুল তবলা বাদ্যযন্ত্র সহকারে ছেলে মেয়ে একসাথে হয়ে যে গায়ে হলুদের অনুষ্ঠান হয়, এগুলি বিদআতে মুহাররামা, এগুলি হারাম পর্যায়ের বিদআত। আমি আর একটু সহজ করে বোঝানোর জন্য আপনাদের সামনে নিয়ে আসি। কোরআন শরীফে জের, জবর, পেশ, জজম, তাসদিদ এগুলি আছে কিনা? আপনারা কি জানেন এগুলো বিদআত? জানেননি? জানেন না, কেউ বলেও না, কিন্তু এগুলি বিদআত। একবারে সবাই জানে, মৌলানা যারা আছে, আলিয়া মৌলানা কোন আর কওমি মাওলানা বলেন, সবাই জানে এগুলি বিদআত, কিন্তু বলে না। বললে তাদের গুমর ফাঁস হয়ে যাবে যে কোরআন শরীফে আর বেদাত থাকলে তাহলে মিলাদকে বেদাত বলছেন কেন? কোরআন শরীফে বেদাত আছে। আসলে এই বিদআত নাজায়েজ না। কোরআন বুঝার জন্য ইলমে নাহু, ইলমে সরফ, এই অনুযায়ী জের, জবর, পেশ, জজম, তাসদিদ কোরআন হাদিসে যেগুলি আছে, এগুলি এইটা বিদআত হলেও এগুলি মানা আমার জন্য, আমাদের জন্য ওয়াজিব। এগুলি অনুসরণ করা আমাদের জন্য কি ওয়াজিব। বিদআত কিন্তু ওয়াজিব, মানতে হবে। না মানলে আপনি কোরআন পড়তে ভুল করবেন, কোরআনের অর্থ করতে ভুল করবেন, আমও যাইব, সালাও যাইব। তার মানে বোঝা যাচ্ছে বিদআতের মাঝেও ওয়াজিব আছে, মানতেই হবে, আবশ্যক বিদআত। দ্বিতীয় বিদআতে মানদুবা, মুস্তাহাব পর্যায়ের বিদআত। এটা হলো মিলাদ শরীফ বা কিয়াম শরীফ, এটাকে মুস্তাহাব পর্যায়ের বিদআত বলা হয়। প্রচলিত মিলাদ কিয়াম, মূল মিলাদ হলো সুন্নত, আর প্রচলিত মিলাদ হলো মুস্তাহাব, এটা হলো বিদআতে মানদুবা, ওই ক্লাসের। আমি মিলাদ কিয়ামের সাবজেক্ট বাদেও সহজে আরেকটা পদ্ধতি আপনাদেরকে বলি। আপনাদের মসজিদে কাতারের দাগ আসেনি? মুসল্লিদের কাতার করার দাগ আছে? আপনারা কি জানেন এই কাতারের দাগ বেদাত? জানেন না?
আজকে তো শুনলেন নাকি কাতারের দাগ বেদাত, কিন্তু না জায়েজ না, জায়েজ বেদাত। এটা করতে হবে, নাহলে কাতার বাঁকা হয়ে যাবে। এটা নবীজির জামানায় ছিল না, সাহাবীদের জামানায় ছিল না, পরে আবিষ্কার হয়েছে, কিন্তু এটা ইসলামের কল্যাণে লাগে। এই জন্য এটা বিদাত হইলেও এটা সওয়াবের কাজ। আপনাদের মসজিদে দান বাক্স আসেনি? আপনারা কি জানেন দান বাক্স বিদাত? জানেন না? ইমাম সাহেব কোনোদিন বলে নাই, জীবনেও বলবে না। বললে তো চান্দা পাবে না, অথচ এই দান বাক্স বিদাত। দান বিদাত না, দান বাক্সটা বিদাত, কিন্তু নাজায়েজ বিদাত না, এটা জায়েজ বিদাত। বুঝতেছেন আপনারা? আমি যদি আরো বলি আলেম সমাজ বেজার হয়ে যাবে, কিছু আলেম সমাজ ওনার বেজার হয়ে যাবে, একেবারে ব্যবসা বন্ধ হয়ে যাবে, কিন্তু বেশি বলবো না। এটা হলো দ্বিতীয় প্রকার বিদাত, যে অনেক বিদাত আছে পরে আবিষ্কার হয়েছে, কিন্তু এটা জায়েজ আছে, সওয়াবের কাজ। 3 নম্বর হলো বিদাতে মুবাহা, মানে জায়েজ বিদাত। এটা করলে সওয়াব হবে না, সওয়াবও হবে না, গুনাহও হবে না, আপনি চাইলে করতে পারবেন। যেমন আপনার মন চাইছে কালকে একটা অনুষ্ঠান করে মানুষের খাওয়াইবেন, এই অনুষ্ঠানটা হলো বিদাত, কিন্তু জায়েজ না, জায়েজ না, এটা আপনি চাইলে করতে পারবেন। খাবার যে কোনো সময় খাওয়াইতে পারেন, কিন্তু এই যে অনুষ্ঠানটা করছেন, এই অনুষ্ঠানটা হলো মুবাহ, বৈধ, আপনি চাইলে করতে পারবেন। বুঝতেছেন আপনারা? 4 নম্বর হলো বিদাতে মাকরুহা, যেটা করলে গুনাহ হবে, বিদাত কিন্তু করলে গুনাহ হবে, ছোট গুনাহ হবে। যেমন মসজিদের মধ্যে অতিরিক্ত কারুকার্য করা, প্রয়োজনের বাইরে কারুকার্য করা বিদাতে মাকরুহা, গুনার কাজ। লাইট যতগুলি দরকার এসে বেশি লাগাইলেন, এটা হলো বিদাতে মাকরুহা। উচিত কথা কইলে আবার কোন মসজিদে গিয়ে পড়বো তা আবার ঠিক নাই। প্রয়োজনে বিদাত না, প্রয়োজনে না জায়েজ না, প্রয়োজনে জায়েজ, অপ্রয়োজনে দরকার নাই। 5 নম্বর হলো বিদাতে মুহাররামা। একটা উদাহরণ তো দিছি গায়ে হলুদের, এটাই থাক। এই 5 ধরনের বিদাত আছে। এখন দাদু কেউ আছে বুঝে ফতোয়া দেয়, কেউ না বুঝে ফতোয়া দেয়। হ্যাঁ, নবীজির জামানায় ছিল না, করা যাবে না। নবীজির জামানায় 3 দিনের চিল্লা, 40 দিনের চিল্লা, 120 দিনের চিল্লা, 6 উসুলের তাবলিগ ছিল না। রসুল পাকের জামানায় চরমুনায়ের মুরিদান যারা 21 সবক আদায় করেন, 21 সবক, আপনারা বুঝবেন না, চরমুনায়ের মুরিদানরা বুঝবো, এই একটা সবকও ছিল না, বিদাত। বিশ্ব ইজতেমা, চরমুনায়ের বাৎসরিক জলসা, ইসালে সব মাহফিল, তাফসিরুল কোরআন মাহফিল, সব বিদাত, কিন্তু না জায়েজ না, জায়েজ আছে। তো ওনারা নিজেদের বেলায় কিন্তু এগুলি দেখে না, দেখে শুধু সুন্নিদের বেলায়। হ্যাঁ, মিলাদুন্নবী করা যাবে না, বিদাত। এইবার মিলাদুন্নবীর সময়, যেদিন মিলাদুন্নবীর দিন, ওই দিন ফেনীতে সিরাতুন্নবীর জুলুস করছে। মিলাদুন্নবীর দিন জুলুস করে সিরাতুন্নবী। মিলাদুন্নবীর দিনে সিরাতুন্নবীর জুলুস করা জায়েজ, কিন্তু মিলাদুন্নবীর জুলুস করা যাবে না। এই ওয়াহাবিরা কেমন পাগল চিন্তা করেন! এগুলি হলো আল্লাহ রসুলের সাথে বা সুন্নি জামাতের সাথে হিংসা কইরা, বিদ্বেষ করে এগুলি করা। যেই দলিলে সিরাতুন্নবীর মাহফিল জায়েজ, ওই দলিলে মিলাদুন্নবীর মাহফিলও জায়েজ। নিজের বেলায় জায়েজ, আপনি করলে জায়েজ না। যে তোমার কুকুর তোমার কুকুর, আমার কুকুর টমি, তোমার কুকুরের নাম হলো কুকুর আর আমার কুকুরের নাম টমি, মানে আপনার বেলায় কোনো স্পেশাল নাই, আমার বেলায় হলো স্পেশাল। এই ধরনের নীতিতে আছে তার। আল্লাহ তাদেরকে বুঝার মতো তৌফিক দান করেন, বলে না আমি। ভাই, বলতে গেলে অনেক বলা যাবে, বলার শেষ নাই, অনেক বলতে পারবো। আপনারা যে কাটা পাঞ্জাবি, স্টেজে অনেকের কাটা পাঞ্জাবি আছে, আপনার গায়েও আছে। আপনারা কি জানেন কাটা পাঞ্জাবি বেদাত? কাটা পাঞ্জাবি মানে সাইড কাটা। আমিও পড়ছি ছাত্র বয়সে, আপনারা অনেকে পড়েন। আপনারা কি জানেন এটা যে বেদাত? এটা সুন্নতি পোশাক না। হ্যাঁ, এটা আপনি চাইলে পড়তে পারবেন, এটা সুন্নতি পোশাক বলা যাবে না। আল্লাহ রসুল সাহাবাই কেরাম কাটা পাঞ্জাবি পরছে না, কিন্তু ওয়াহাবিরার, আমরা সুন্নিরা গুল পাঞ্জাবিও পরে, কাটা পাঞ্জাবিও পরে, সরাসরি সুন্নতের উপর আমল করে এবং অভ্যাসজনিত চলার ক্ষেত্রে কাটা পাঞ্জাবিও ব্যবহার করে। কাটা পাঞ্জাবি কিন্তু নাজায়েজ না, গুনার কাজ না, আপনি চাইলে পড়তে পারবেন, এটা আপনার অভ্যাসের পোশাক হিসেবে, কিন্তু সুন্নত বলা যাবে না।
ওয়াহাবিরা বড় হুজুর, মাইজা হুজুর, সাইজা হুজুর, ছোট হুজুর 14 গোষ্ঠী মিল্লা কাটা পাঞ্জাবি পরে। তাদের বড় হুজুরদের পুরাটা কাটা না হইলেও এইটুকু অংশ হইলো কাটা থাকে। দেখবেন ডাইনে বামে খেলবে, এই সামান্য একটু কাটা রাখে তারা। এটা বিদআত, এটা সুন্নতের আমল না। ধরলে আমরা যদি ধরি কত কিছু ধরতে পারবো জানেন? 5 কল্লি টুপি বেদাত, 5 কল্লি টুপি বেদাত। এখন তো ভাই কথা বললে কথা বাড়বে, শুধু এতটুকু বলি বাড়াবাড়ি ভালো না, ইসলাম বাড়াবাড়ি পছন্দ করে না, আমরাও বাড়াবাড়ি পছন্দ করি না। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 4 প্রকার টুপি পরছে। কয় প্রকার? এখন যদি আমি মাপ কাটি দেই, অনেকের মাথায় এমন টুপি পাওয়া যাবে যাদের টুপিগুলি সুন্নত না, কিন্তু নাজায়েজ না, নাজায়েজ না। তো অনেক বিষয় আছে সরাসরি সুন্নত, অনেক বিষয় আছে সুন্নত না হইলেও এগুলি জায়েজ আছে, পরবর্তীতে এগুলি আবিষ্কার হইলেও এগুলি নাজায়েজ না। তো এই বিষয়গুলি বোঝার জন্য আলাদা একটা সাবজেক্ট জানতে হয়, তাকে বলা হয় উসুল। এই উসুল না জানলে প্যাস লাগবে আপনার। মুহাক্কিক আলেম ছাড়া কারো কাছ থেকে মাসআলা নেবেন না, তাইলে বিপদে পড়ে যাবেন। আর একটা প্রশ্ন নেওয়া যেতে পারে। দিছেনি কই? ও